হ্যালো ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই চ্যানেল ননীগোপালস ম্যাথ একাডেমি। আজকে তোমাদের যেটা আলোচনা করবো সেটা হচ্ছে এইচএস এবিটি পেপারের 2025 এর 57 পেজের অ্যাপ্লিকেশনটা করাচ্ছি। দেখো ফার্স্ট, তাহলে অঙ্কটা কি বলছে ভালো করে দেখা যাক। 4 দাগের ওটা আছে বিদ্যা। দেখাও যে lx প্লাস my প্লাস n ইকুয়াল টু 0 সরল রেখা y স্কয়ার ইকুয়াল টু 4ax অধিবৃত্তের অভিলম্ব হবে যদি a l স্কয়ার প্লাস 2a m স্কয়ার l প্লাস m স্কয়ার n ইকুয়াল টু 0 হয়। তাহলে এক্ষেত্রে কাজ কি, একটা সরলরেখা দেওয়া আছে এবং এই সরলরেখাটা অধিবৃত্তের একটা কি বলেছে অভিলম্ব হবে। তাহলে ফার্স্ট কাজ আমাদের কি, অভিলম্বের উপর একটা বিন্দু x1 y1 কিংবা একটা প্যারামেট্রিক ফর্ম কি at স্কয়ার 2at সেটাও ধরে নিতে পারি, যে কোনো একটা ধরে আমরা অভিলম্বের সমীকরণটা বের করবো। তাহলে ফার্স্ট কাজ কি, y স্কয়ার ইকুয়াল টু 4ax ধরি অধিবৃত্তের উপর অবস্থা বিন্দুটি হলো, অধিবৃত্তের উপর অবস্থিত বিন্দু হলো একটা বিন্দু x1, y1 ধরে নিচ্ছি। এখন x এর সাপেক্ষে অন্তরকলজ করে পাই, x এর সাপেক্ষে অন্তরকলজ করে পাই। তাহলে কত হবে, 2y dy বাই dx সমান 4a বা y dy বাই dx সমান 4a বাই 2 বা dy বাই dx সমান 4a বাই 2y। একবারে নিয়ে নিলে হতো, 2 কেটে দেই, 2 দিয়ে 4 সমান 2a বাই y বা মাইনাস dx বাই dy। কেন করে আমরা অভিলম্বের প্রবণতা, মাইনাস dx বাই dy সমান মাইনাস y বাই 2a। অতএব যে পয়েন্ট আমরা ধরেছিলাম সেই পয়েন্টে আমাদের অভিলম্বের প্রবণতা বের করে নেব। মাইনাস y1 বাই 2a। অতএব অভিলম্বের সমীকরণটা বের করি। অভিলম্বের সমীকরণ y মাইনাস y1 আমরা কি জানি সমান মাইনাস dx বাই dy। সূত্রটা বসিয়ে দিই, at the point x1, y1 into x minus x1, y minus y1 মাইনাস অফ কি বেরিয়েছে তাহলে আমাদের মাইনাস y1 বাই 2a ইন্টু x মাইনাস x1 বা 2ay মাইনাস 2ay1 মাইনাস y1x প্লাস x1 y1 বা সাজিয়ে নিই y1x 2ay সমান x1 y1 প্লাস 2ay1 বা এক ধারে নিয়ে আসলে কি হবে y1x 2ay মাইনাস x1 y1 প্লাস 2ay1 ইকুয়াল টু 0। এটা আমরা কি দেবো, 2 নম্বর সমীকরণ। আর 1 নম্বর একটা দেওয়া ছিল আগে থেকে, সেই জন্য সেটা লিখে দিচ্ছি পরে। আমরা কি ছিল, lx প্লাস my প্লাস n, lx প্লাস my প্লাস n ইকুয়াল টু 0। এখন আমরা কি লিখবো, এটা 2 নম্বর দাও, সরি, 1 এবং 2 কি বলবো অভিন্ন। একটা তাহলে আমরা অভিলম্বের সমীকরণ বের করলাম, আর একটা অভিলম্ব আগে থেকে দেওয়া ছিল। তো সেই যেটা দেওয়া ছিল সেটা যে গিভেন এন্ড রিকোয়ার, অর্থাৎ একটা আমরা নির্দিষ্ট যে আমরা স্ট্রেট লাইন পেয়েছি, স্পর্শক পেয়েছি, স্পর্শক না, এটা অভিলম্বের সমীকরণ, স্ট্রেট লাইনের সমীকরণ। অভিলম্ব এবং এই অভিলম্বটা কি হবে অভিন্ন। তাহলে 1 এবং 2 কে আমরা কম্পেয়ার করব। তাহলে 1 এবং 2 তুলনা করে পাই।
অর্থাৎ এক্স এর সহগ বাই এক্স এর সহগ, ওয়াই এর সহগ বাই ওয়াই এর সহগ এবং ধ্রুবক বাই ধ্রুবক। তাহলে এটা কি হবে? তাহলে এক্স এর সহগ, তাহলে আমি ধরো এক্স এর সহগ ওয়াই ওয়ান আছে, এল আছে, ওয়াই এর সহগে 2a আছে, এটা কিছু তাহলে এম আছে, এর ধ্রুবকটা কি আছে? মাইনাস অফ এক্স ওয়াই ওয়াই ওয়ান প্লাস 2a ওয়াই ওয়ান। আর এর কি আছে তাহলে বলো? এর যে এন আছে। তাহলে প্রথম এবং দ্বিতীয় রেসিপি না, প্রথম ফার্স্ট, প্রথম ফার্স্ট অ্যান্ড সেকেন্ড রেশিও থেকে পাই, রেশিও বা অনুপাত থেকে পাই। তাহলে কি হবে? ওয়াই ওয়ান বাই এল সমান 2a বাই এম। তাহলে ওয়াই ওয়ানটা কত হচ্ছে? 2al বাই 2al বাই এম। এবারে আমরা কি নেব? এই সেকেন্ড আর থার্ড, সেকেন্ড এবং থার্ড অনুপাত থেকে বা রেশিও থেকে। তাহলে 2am সমান মাইনাস ওয়াই ওয়ানটা কমন নিলে সুবিধা হবে। তাহলে ওয়াই ওয়ানটা কমন নিলে তাহলে এক্স ওয়ান প্লাস 2 বাই এ বা 2am মাইনাস 2al বাই এম এন এক্স ওয়ান প্লাস 2 মানটা জাস্ট বসিয়ে দিয়েছি, ওয়াই ওয়ানের মানটা 2a কেটে দাও, এই এম কেটে দাও, তাহলে কত হবে তাহলে আমাদের? তাহলে 1 সমান মাইনাস এল বাই এম ইন্টু এক্স ওয়ান প্লাস 2a বা, তাহলে কত হবে এখানে আসলে? তাহলে আমাদের এন সমান মাইনাস এল এক্স ওয়ান প্লাস 2a বা এন সমান মাইনাস এল এক্স ওয়ান মাইনাস 2al বা কি করতে পারি আমরা? সিদ্ধান্ত চলে এসব। তাহলে এক্স ওয়ান সমান করে দেবো, সমান দিলে এন প্লাস 2al বাই মাইনাস এল। এটা আমরা কি পেয়ে গেলাম? এক্স ওয়ান পেয়ে গেছি। আরেকবার এক্স ওয়ানটা চেক করে নিই। 2am মাইনাস ওয়াই ওয়ান কমন নিয়ে নিয়েছি, এক্স ওয়ান প্লাস 2a বাই এন। তাহলে 2am মানে ওয়াই ওয়ান এর মানটা বেরিয়েছিল 2al বাই এম, 2al বাই এম, আগে থেকে এটা এন ছিল, এক্স ওয়ান প্লাস 2a, 2a কেটে গেছে, এম কেটে গেছে, তাহলে 1 সমান মাইনাস এল বাই এন এক্স ওয়ান প্লাস 2a। তাহলে এন এধারে এসছে, এন সমান মাইনাস এল ইন্টু এক্স ওয়ান প্লাস 2a, তাহলে এন মাইনাস এল এক্স ওয়ান মাইনাস 2al, তাহলে এন প্লাস 2al বাই মাইনাস এল। ঠিক আছে, তাহলে আমরা কি পেয়ে গেছি? এক্স ওয়ান এবং ওয়াই ওয়ানটা পেয়ে গেছি। যেহেতু এক্স ওয়ান ওয়াই ওয়ান উক্ত বক্রের বা অধিবৃত্তের সমীকরণে অবস্থিত, অধিবৃত্তের উপর অবস্থিত, অর্থাৎ কি হবে? ওয়াই ওয়ান স্কোয়ার সমান 4ax1, তাহলে মানটা বসিয়ে দিই, ওয়াই ওয়ান মধ্যে 4a স্কোয়ার এল স্কোয়ার বাই এম স্কোয়ার। 4ax1 এর মানটা কত ওখানে থেকে দিয়েছি আমরা? n প্লাস 2an বাই মাইনাস এ, বা 4a কেটে দাও, তাহলে একটা এ থাকছে, বা তাহলে কত হবে? এ এল কিউ, কোনাকুনি গুণ করে দিচ্ছি, এ এল কিউ সমান মাইনাস এম স্কোয়ার ইন্টু এন প্লাস 2al বা এ এল কিউ প্লাস এম স্কোয়ার ইন্টু এন প্লাস 2al ইকুয়াল টু 0, বা এ এল কিউ প্লাস এম স্কোয়ার এন প্লাস 2am স্কোয়ার এল প্রমাণিত। নিশ্চয় বোঝা গেছে? তাহলে এটা একটা আমাদের ট্যানজেন্ট নরমালের অঙ্ক, এটা আমরা ভেঙে ভেঙে দেখালাম। নেক্সট পার্ট চলে এসেছি আমরা। নেক্সট অঙ্কটা দেখো। নেক্সট অঙ্ক কিন্তু আমাদের দিয়ে দিয়েছে 2 নম্বর দাগেরটা সমাধান দিয়ে দিয়েছে। বারবার বলছি অ্যাপ্লিকেশনের পার্টে এখন কিন্তু একটা ডিফারেন্সিয়াল ইকুয়েশনের অঙ্ক কিন্তু দিয়ে দিচ্ছি। 2 দাগের অঙ্কটা দেখো।
সমাধান বলেছে 1 প্লাস ওয়াই স্কোয়ার dx আছে, dx না ভুল আছে, dy হবে সমান tan ইনভার্স ওয়াই মাইনাস এক্স ডিএক্স। পরিষ্কার দেখতে পাচ্ছি অঙ্কটা একমাত্রিক ডিফারেন্সিয়াল ইকুয়েশন বা লিনিয়ার ডিফারেন্সিয়াল ইকুয়েশনের অঙ্ক। বা কি করবো, dy বাই dx tan ইনভার্স ওয়াই মাইনাস এক্স বাই 1 প্লাস ওয়াই স্কোয়ার। একটু অ্যারেঞ্জ করে নিই, dy বাই dx সমান tan ইনভার্স ওয়াই বাই 1 প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস এক্স ইন্টু 1 প্লাস ওয়াই স্কোয়ার পেলাম, বা dy বাই dx প্লাস py। আচ্ছা, dx বাই dy একটু ভুল দেওয়া আছে, অঙ্কটা প্রথমেই ভুল দেওয়া ছিল। এইটা আমাদের x হবে, এখানে এটা y হবে। তাহলে dx বাই dy tan ইনভার্স y মাইনাস x বাই 1 প্লাস y স্কয়ার, বা dx বাই dy সমান tan ইনভার্স y। ঠিক আছে, তাহলে dx বাই dy প্লাস x বাই 1 প্লাস y স্কয়ার সমান tan ইনভার্স y বাই 1 প্লাস y স্কয়ার। এটা ফর্মটা, এই ফর্মটা এসছে আমাদের dx বাই dy প্লাস px সমান q, যেখানে p টা ফাংশন অফ y এর এবং q টা ফাংশন অফ y এর। তাহলে এক্ষেত্রে p কত হচ্ছে না, p হচ্ছে 1 বাই 1 প্লাস y স্কয়ার, আর q হচ্ছে tan ইনভার্স y বাই 1 প্লাস y স্কয়ার। তাহলে i টা বের করতে হবে, ইন্টিগ্রেটিং ফ্যাক্টর e টু দি পাওয়ার p dy বাই 1 প্লাস y স্কয়ার e টু দি পাওয়ার tan ইনভার্স y tan ইনভার্স y। ঠিক আছে, 0 প্লাস px। ঠিক আছে, এবার তাহলে gs তাহলে কি হবে, x ইন্টু i এ ইন্টিগ্রেশন if ইন্টু q dy, বা x ইন্টু e টু দি পাওয়ার tan ইনভার্স y ইন্টিগ্রেশন e টু দি পাওয়ার tan ইনভার্স y ইন্টু হচ্ছে আমাদের তাহলে কি মানটা tan ইনভার্স y বাই 1 প্লাস y স্কয়ার dy। নিশ্চয়ই বোঝা গেছে এটা হচ্ছে একমাত্রিক অবকলন সমীকরণ, যার মেন ফর্মটা কি হচ্ছে আমাদের dx বাই dy প্লাস px ইকুয়াল টু q, কিংবা আসতো আমাদের পরে ডিসকাস করছি dy বাই dx প্লাস py সমান q। এক্ষেত্রে আমাদের সমাধানটা করে দিই, তাহলে x ইন্টু ই টু দি পাওয়ার tan ইনভার্স y, এটা ধরে নেবো ই টু দি পাওয়ার ছিল tan ইনভার্স y সমান জেড, কেন পুট tan ইনভার্স y ইকুয়াল টু জেড, 1 বাই 1 প্লাস y স্কয়ার dy ইকুয়াল টু dz। তাহলে ez ইন্টু জেড dz, x tan ইনভার্স y সমান জেড ez মাইনাস ez প্লাস c। আমরা জানি x ex এর ইন্টিগ্রেশন কি জানি, x ex মাইনাস ex প্লাস c। সেই সাপেক্ষে আমাদের কিন্তু আংশিকে বিশ্লেষণ করা হয়েছে, বা x e tan ইনভার্স y, জেড এর মানটা কত নেব, জেড এর মানটা কি ছিল আমরা tan ইনভার্স y ইন্টু ই টু দি পাওয়ার tan ইনভার্স y মাইনাস ই টু দি পাওয়ার tan ইনভার্স y প্লাস c। বা আরেকটু অ্যারেঞ্জ করে নিই, ই টু দি পাওয়ার tan ইনভার্স y, ই tan ইনভার্স y কমন নিলে tan ইনভার্স y মাইনাস 1 প্লাস c। এটা হচ্ছে আমাদের সমাধান। আরেকবার আমি একমাত্রিক অবকলন সমীকরণ তো রিমাইন্ড করে দিচ্ছি, তার মেন ফর্মটা কি হয় দেখে নাও, খুব সুন্দর একটা ফর্ম। তাহলে দুটো ফর্ম আগে একটা বলেছি, অথবা dy বাই dx
প্লাস পি ওয়াই ইকুয়াল টু কিউ এই ফর্মে থাকলে এখানে তাহলে পিটা কি ফাংশন অফ এক্স, কিউটা ফাংশন অফ এক্স। এক্ষেত্রে আই এ বের করতে হয়, আই ইন্টিগ্রেশন পি ডিএক্স আর জিএস জেনারেল সলিউশন। তাহলে এটা ওয়াই দিয়ে শুরু, এক্স এর সাপেক্ষে ওয়াই এর ডেরিভেটিভ অর্থাৎ ওয়াই ইন্টু আই এ ইন্টিগ্রেশন আই এফ ইন্টু কিউ ডিএক্স। এইটুকুন ফর্ম মনে রাখলে আমাদের কিন্তু অল লিনিয়ার ডিফারেন্সিয়াল ইকুয়েশন কিন্তু আমরা সহজে সমাধান করতে পারবো। যেটা যে একমাত্রিক অবকলন সমীকরণ, ভেরি ইম্পর্টেন্ট পার্ট, প্রত্যেক বছরই প্রায় থাকছে ইদানিং। আজকে এইটুকু, আমরা নেক্সট ক্লাসে আসবো।